আমার নবীর চেয়ে ফ্যাশনেবল এই জমিন আর কেউ আছে? আপনি মনে করতেছেন না এক মনে বড় স্মার্ট। আপনার নবী চুল রাখার সময় 3 সিস্টেমে রাখছে। একটা হচ্ছে ছোটো করে রাখছে, গরম বেশি লাগলে উম্মত ছোটো করে রাখিও, এটা সুন্নত হবে, চুলের ফ্যাশনও হবে, আবার সওয়াবও হবে। আবার অনেকে বলবে ছোট লাগলে ভালো লাগে না, মাঝারি রাখবো। আপনার নবী মাঝারিও রাখছে। কেন রাখছে? আমার উম্মত যদি এই নিয়তে রাখে যে আমার নবী মাঝারি চুল রাখছে, আমিও রাখলাম, স্টাইলেও হবে, সুন্নত হবে, এবাদতে। আমার রসুল বলেন তোমার যদি চুল লম্বা করতে ইচ্ছা করে, আমি নবী বাপরে কাটা চুল রেখে দিয়েছি। তুমি ফ্যাশন করো, লম্বা চুল রাখো, তবে নবীর মতো রাখো। ফ্যাশনও হবে, সুন্নত হবে, এবাদতে। আমার নবী চেয়ে স্মার্ট আর কেউ আছে? আমরা খাবার সময় 5 আঙ্গুল দিয়ে পাট করে খেয়ে ফেলি। আমার নবী 5 আঙ্গুল না 3 আঙ্গুল ইউজ করেছে। কেন? বলছে 5 আঙ্গুলে খাইলে গ্রাম্য বাপ লাগে, স্মার্টনেস হয় না। 3 আঙ্গুলে খাও যেন মানুষ মনে করে তুমি স্মার্ট। আমার নবী চেয়ে স্মার্ট কে আছে? আমার নবী চাইলে বলতে পারতেন উম্মত শুধু জুব্বা পরিবা, বলে নাই। বলছেন যে দেশের যে সংস্কৃতি সেটাই পরবা, ঢিলে ঢালা পরিও। কেন? এমন ড্রেস পরি না যেন শরীর কি হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। এখন আপনি শার্ট পরেন, স্মার্ট করে পরেন, ঢিলে ঢালা পরেন যেন শরীরটা কি না হয়, প্রকাশ না হয়। প্যান্ট পরেন, ঢিলে ঢালা পরেন, টাকনুর উপরে পরেন, বাস হয়ে যাচ্ছে। তো যেই দেশের যে ড্রেস সেটা পরার অনুমতি ইসলামে আছে না নাই? আচ্ছা, ইসলাম কি নিষেধ করেছে যে তুমি গেঞ্জি পরতে পারবা না, তুমি শার্ট পরতে পারবা না, তুমি লুঙ্গি পরতে পারবা না? এটা কি বলছে? আমার নবীর ড্রেসের বেলায় বলে নাই যে জুব্বাই পরতে হবে। বরং আমার কামলিওয়ালা কি করছে, বিভিন্ন দেশ থেকে যে হাদিয়া ড্রেস পাঠাইছে এগুলো নিজে পরে উম্মতকে জানাইছে, উম্মত যে ড্রেস পরলে তোকে সবচেয়ে সুন্দর লাগবে সেটাই পর, আমি নবীর কোনো আপত্তি নেই। কিন্তু শালীনতা যেন তাকে, হাইয়া যেন তাকে, লজ্জা যেন। আমার নবীর চেয়ে স্মার্ট কে আছে এই জমিনে? আমার নবীর চেয়ে বড় আধুনিক কে আছে এই জমিনে? সুতরাং আসেন, আপনি নবীর জীবনী পড়েন নাই বলে আপনি ওই নায়ক কিভাবে চুল কাটেটা দেখছেন, উনি কিভাবে প্যান্ট পরেটা দেখছেন, নবীর জীবনীটা পড়বেন, দেখবেন আপনার কাছে তখন বিশ্বাস হবে এই জমিনে আমার নবীর চেয়ে স্মার্ট আর কেউ কখনো ছিল না, কখনো কেউ হইতেই পারবে না।